তুমি কি কখনো খেয়াল করেছ, তুমি জানো এটা ভুল, তবুও তুমি ঠিক সেই একই কাজটা আবার করো। বারবার নিজেকে প্রতিশ্রুতি দাও, এবার আর করব না, কিন্তু কয়েকদিন পর সব আবার আগের মতো হয়ে যায়। কেন এমন হয়? তুমি কি সত্যি দুর্বল, নাকি তোমার ভিতরে এমন কিছু আছে যা তোমাকে বারবার একই ভুলের দিকে ঠেলে দেয়? ভাবো তো, যদি আমি তোমাকে বলি হাজার হাজার বছর আগে শ্রীকৃষ্ণ এই প্রশ্নের উত্তর দিয়ে গেছেন। তিনি শুধু বলেননি কেন তুমি ভুল করো, তা নয়, কিভাবে এই চক্র থেকে বেরিয়ে আসা যায় সেই পথ দেখিয়েছেন। আর আজ তুমি সেই সত্যটা জানতে চলেছ, যা তোমার জীবনটাই বদলে দিতে পারে। স্বাগতম গীতার কথা চ্যানেলে। মানুষের জীবনে ভুল হওয়া খুব স্বাভাবিক, কিন্তু একটা অদ্ভুত বিষয় হলো আমরা অনেক সময় একই ভুল বারবার করি। যেন আমরা জানি সামনে গর্ত আছে, তবুও চোখ বন্ধ করে আবার সেখানে পড়ে যাই। এই পুনরাবৃত্ত ভুলের পেছনে এমন কিছু গভীর কারণ আছে যা আমরা বাইরে খুঁজে পাই না, কারণ সেগুলো লুকিয়ে আছে আমাদের নিজের ভেতরে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, ভেতরে। আর এই ভেতরের শত্রুই মানুষকে বারবার একই ভুলের দিকে নিয়ে যায়। আমরা ভাবি আমাদের সমস্যা আমাদের পরিস্থিতি, আমাদের আশেপাশের মানুষ বা আমাদের ভাগ্য, কিন্তু গীতা আমাদের শেখায় আসল কারণ হলো আমাদের মন। এই মন কখনো স্থির থাকে না, এটি এক মুহূর্তে একদিকে টানে, আরেক মুহূর্তে অন্যদিকে। আমরা জানি কি সঠিক, কিন্তু মন আমাদের ভুলের দিকে টেনে নিয়ে যায়। এই টানটাই এত শক্তিশালী যে অনেক সময় আমাদের বুদ্ধিও তার সামনে হার মানে। ভাবো তো, তুমি জানো রাগ করা ভুল, তবুও কেউ কিছু বললে তুমি রেগে যাও। তুমি জানো অতিরিক্ত আসক্তি কষ্ট দেয়, তবুও তুমি সেই আসক্তি ছাড়তে পারো না। তুমি জানো অলসতা তোমার ভবিষ্যৎ নষ্ট করছে, তবুও তুমি কাজ ফেলে রাখো। কেন? কারণ তোমার ভিতরে এমন কিছু শক্তি কাজ করছে যা তোমাকে নিয়ন্ত্রণ করছে, তুমি তাকে নিয়ন্ত্রণ করছো না। শ্রীকৃষ্ণ এই শক্তিগুলোকে তিনটি ভাগে ব্যাখ্যা করেছেন: সত্য, রজ এবং তম। এই তিনটি গুণই মানুষের আচরণকে প্রভাবিত করে। যখন সত্যগুণ প্রবল হয় তখন মানুষ শান্ত, সচেতন এবং সঠিক পথে থাকে। কিন্তু যখন রজগুণ এবং তমগুণ প্রাধান্য পায় তখন মানুষ অস্থির, লোভী, অলস এবং বিভ্রান্ত হয়ে পড়ে। রজগুণ মানুষকে ক্রমাগত কিছু না কিছু চাওয়ার দিকে ঠেলে দেয়, সে কখনো সন্তুষ্ট থাকে না। আর তমগুণ মানুষকে অলস, অজ্ঞান এবং অসচেতন করে তোলে। এই দুই গুণ যখন একসঙ্গে কাজ করে তখন মানুষ জানার পরেও ভুল করতে থাকে। এখানেই আসল সমস্যা। আমরা ভাবি আমরা স্বাধীন, আমরা নিজের ইচ্ছায় সবকিছু করি, কিন্তু গীতা বলে বেশিরভাগ সময় আমরা আমাদের গুণের দাস হয়ে থাকি। আমরা যা করছি তা অনেক সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না, আমাদের অভ্যাস এবং স্বভাব আমাদের চালায়। এই অভ্যাসগুলো একদিনে তৈরি হয় না, এগুলো ধীরে ধীরে গড়ে ওঠে। প্রতিটি চিন্তা, প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত, সব কিছু মিলে আমাদের ভিতরে একটা ছাপ ফেলে। এই ছাপকেই বলা হয় সংস্কার। আর এই সংস্কারই আমাদের ভবিষ্যতের আচরণকে নির্ধারণ করে। যদি তুমি বারবার রাগ করো তাহলে রাগ তোমার স্বভাব হয়ে যাবে। যদি তুমি বারবার অলসতা করো তাহলে অলসতা তোমার চরিত্র হয়ে যাবে। আর তখন তুমি চাইলে সহজে তা পরিবর্তন করতে পারবে না। এই কারণেই আমরা একই ভুল বারবার করি, কারণ সেই ভুল আমাদের অভ্যাস হয়ে গেছে। আরেকটা বড় কারণ হলো আসক্তি। আমরা কোনো কিছু বা কারো প্রতি এতটাই জড়িয়ে পড়ি যে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের মন তখন যুক্তির কথা শোনে না, শুধু চাওয়ার কথা শোনে। গীতায় শ্রীকৃষ্ণ একটি গভীর চক্রের কথা বলেছেন। যখন মানুষ কোনো বিষয় নিয়ে চিন্তা করতে থাকে তখন তার প্রতি আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা তৈরি হয়, কামনা পূরণ না হলে ক্রোধ জন্মায়, ক্রোধ থেকে বিভ্রান্তি আসে, বিভ্রান্তি থেকে স্মৃতি নষ্ট হয়, আর স্মৃতি নষ্ট হলে বুদ্ধি ধ্বংস হয়ে যায়। এই পুরো প্রক্রিয়াটা খুব সূক্ষ্মভাবে ঘটে। আমরা বুঝতেই পারি না কখন আমরা সেই চক্রের মধ্যে ঢুকে পড়েছি, আর যখন বুঝি তখন অনেক দেরি হয়ে যায়। এই কারণেই আমরা পরে অনুশোচনা করি যে আমি এটা কেন করলাম, কিন্তু তখন আর কিছু করার থাকে না। মানুষের আরেকটি বড় সমস্যা হলো অহংকার। আমরা নিজেদের ভুল স্বীকার করতে চাই না, আমরা মনে করি আমরা ঠিক। আর এই মানসিকতাই আমাদের বারবার একই ভুল করতে বাধ্য করে। কারণ যতক্ষণ তুমি মনে করবে তুমি ঠিক, ততক্ষণ তুমি পরিবর্তন হতে পারবে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন নিজের অহংকার ছেড়ে সত্যকে গ্রহণ করতে। যখন তুমি নিজের ভুলকে মেনে নেবে তখনই তুমি তা পরিবর্তন করতে পারবে।
আমরা অনেক সময় নিজেদের নিয়ে খুব বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়ি। আমরা ভাবি আমি জানি আমি কি করছি, কিন্তু এই অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় আমাদের ভুলের দিকে নিয়ে যায়। আবার অনেক সময় আমরা নিজেদের খুব দুর্বল মনে করি। আমরা ভাবি আমি কখনো বদলাতে পারবো না। এই চিন্তাটাও সমানভাবে ক্ষতিকর, কারণ এটা আমাদের চেষ্টা করা থেকে বিরত রাখে। গীতা আমাদের শেখায় না অতিরিক্ত অহংকার, না অতিরিক্ত হীনমন্যতা, দুটোই ভুল। আমাদের দরকার সঠিক জ্ঞান এবং সঠিক দৃষ্টিভঙ্গি। মানুষের মন সবসময় সহজ পথ খোঁজে, আর সহজ পথ অনেক সময় ভুল পথ হয়। আমরা তাৎক্ষণিক সুখের জন্য এমন কাজ করি যা পরে আমাদের কষ্ট দেয়। যেমন তুমি জানো বেশি সময় মোবাইল ব্যবহার করা ঠিক নয়, তবুও তুমি ব্যবহার করো, কারণ সেই মুহূর্তে এটা তোমাকে আনন্দ দেয়। কিন্তু পরে তুমি বুঝতে পারো তুমি সময় নষ্ট করেছো। এই প্রবণতাটাই আমাদের বারবার একই ভুলের দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যা প্রথমে ভালো লাগে তা সব সময় ভালো নয়, আর যা প্রথমে কঠিন মনে হয় সেটাই অনেক সময় আমাদের জন্য সত্যিকারের উপকারী। এই কথাটার গভীরতা বুঝতে পারলেই আমরা অনেক ভুল থেকে বাঁচতে পারি। আমরা অনেক সময় আবেগের বশে সিদ্ধান্ত নিই। যখন আমরা রেগে যাই, দুঃখ পাই বা খুব বেশি খুশি হই, তখন আমরা এমন কিছু করে ফেলি যা পরে আমাদের অনুশোচনা করতে হয়। এই কারণেই গীতা আমাদের আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। আত্মনিয়ন্ত্রণ মানে নিজের আবেগকে দমন করা নয়, বরং তাকে বোঝা। যখন তুমি বুঝতে পারবে তোমার মন কিভাবে কাজ করে, তখন তুমি ধীরে ধীরে তাকে নিয়ন্ত্রণ করতে পারবে। মানুষের জীবনে পরিবেশেরও বড় প্রভাব আছে। তুমি যাদের সঙ্গে সময় কাটাও তাদের মতোই তুমি হয়ে যাও। যদি তোমার চারপাশে নেতিবাচক মানুষ থাকে, তাহলে তুমি আরও বেশি ভুল করতে থাকবে। এই জন্যই ভালো সঙ্গ খুব গুরুত্বপূর্ণ। গীতা আমাদের শেখায় সৎসঙ্গ মানুষকে উন্নতির দিকে নিয়ে যায়। ভালো মানুষের সঙ্গে থাকলে, ভালো চিন্তা করলে আমরা নিজেদের পরিবর্তন করতে পারি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সচেতনতা। আমরা অনেক সময় বুঝতেই পারি না আমরা কি করছি। আমরা অভ্যাসের মতো কাজ করে যাই। এই অচেতন অবস্থাই আমাদের ভুলের সবচেয়ে বড় কারণ। যখন তুমি সচেতন হবে, তখন তুমি প্রতিটি কাজ করার আগে ভাববে। তখন তুমি নিজেকে প্রশ্ন করবে, এটা কি ঠিক? আর এই প্রশ্নটাই তোমাকে অনেক ভুল থেকে বাঁচাবে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, আমাদের জীবনের নিয়ন্ত্রণ আমাদের হাতেই। আমরা যদি চাই, আমরা আমাদের অভ্যাস পরিবর্তন করতে পারি। আমরা আমাদের মনকে প্রশিক্ষণ দিতে পারি। কিন্তু এর জন্য দরকার ধৈর্য এবং নিয়মিত চেষ্টা। পরিবর্তন একদিনে আসে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে চেষ্টা করলে একদিন তুমি দেখবে তুমি আগের মতো আর ভুল করছো না। এই যাত্রাটা শুরু হয় একটি সিদ্ধান্ত থেকে, আমি পরিবর্তন হতে চাই। যখন তুমি এই সিদ্ধান্ত নেবে, তখনই তোমার জীবনে পরিবর্তন শুরু হবে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, আমরা আমাদের অতীতের দাস নই। আমরা চাইলে নতুন ভবিষ্যৎ তৈরি করতে পারি। আর এই ভবিষ্যৎ তৈরি হয় আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে। তুমি আজ কি সিদ্ধান্ত নিচ্ছ, সেটাই ঠিক করবে তুমি আগামীকাল কে হবে। এই কারণেই গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি একটি জীবন দর্শন। এটি আমাদের শেখায় কিভাবে আমরা নিজেদের উন্নত করতে পারি, কিভাবে আমরা আমাদের দুর্বলতাকে জয় করতে পারি। মানুষ কেন বারবার একই ভুল করে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা বুঝতে পারি সমস্যাটা বাইরে নয়, ভেতরে। আর যখন আমরা ভেতরের সমস্যাগুলোকে চিনতে পারি, তখনই আমরা সেগুলোকে ঠিক করতে পারি। এই বোঝাপড়াটাই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এখন প্রশ্ন হলো, আমরা এই ভুলের চক্র ভাঙব কিভাবে? কিভাবে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করব? কিভাবে আমরা সত্যিকারের পরিবর্তন আনব? এই প্রশ্নগুলোর উত্তরই আমাদের পরবর্তী আলোচনার মধ্যে ধীরে ধীরে পরিষ্কার হবে। আমরা যখন বুঝতে শুরু করি যে আমাদের ভুলগুলোর আসল কারণ আমাদের ভেতরেই, তখন একটা নতুন দরজা খুলে যায়। কিন্তু শুধু কারণটা জানলেই তো হবে না। প্রশ্ন হলো, আমরা কিভাবে এই চক্রটা ভাঙব? শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু সমস্যার কথা বলেননি, তিনি সমাধানের পথও দেখিয়েছেন। আর সেই পথটা শুরু হয় একটি জিনিস থেকে, সচেতনতা। সচেতনতা মানে শুধু চোখ খোলা রাখা নয়, নিজের ভেতরের চলমান প্রক্রিয়াগুলোকে লক্ষ্য করা। তুমি কি ভাবছো, কেন ভাবছো, কি অনুভব করছো, এই সব কিছু যদি তুমি লক্ষ্য করতে পারো, তাহলে তুমি ধীরে ধীরে বুঝতে পারবে কোথায় ভুলটা শুরু হচ্ছে। আমাদের বেশিরভাগ ভুল কাজ শুরু হয় চিন্তা থেকে। একটা ছোট চিন্তা ধীরে ধীরে বড় হয়ে যায়, তারপর সেটাই আমাদের কাজকে প্রভাবিত করে। কিন্তু যদি তুমি সেই চিন্তাটাকেই শুরুতে ধরে ফেলতে পারো, তাহলে পুরো চক্রটাই ভেঙে যাবে। ধরো তোমার মনে একটা রাগের চিন্তা এলো।
যদি তুমি সেই মুহূর্তে সচেতন হয়ে যাও এবং নিজেকে বলো, আমি এখন রেগে যাচ্ছি, কিন্তু আমি এটা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে তুমি সেই রাগকে বাড়তে দেবে না। এই ছোট্ট সচেতনতাই বড় পরিবর্তনের শুরু। শ্রীকৃষ্ণ বলেছেন, মনকে নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু অসম্ভব নয়, আর এই নিয়ন্ত্রণ আসে অভ্যাস থেকে। তুমি যদি প্রত্যেকদিন একটু একটু করে নিজের মনকে পর্যবেক্ষণ করো, তাহলে এক সময় সেটা তোমার স্বভাব হয়ে যাবে। এই প্রক্রিয়াটাকে বলা যায় মনকে প্রশিক্ষণ দেওয়া। যেমন আমরা শরীরকে শক্তিশালী করতে ব্যায়াম করি, ঠিক তেমনি মনকেও শক্তিশালী করতে হয়। কিন্তু এখানে একটা বড় বাধা আছে। আমাদের মন খুব দ্রুত ফল চায়। আমরা চাই আজ থেকেই সব ঠিক হয়ে যাক, কিন্তু যখন তা হয় না, তখন আমরা হতাশ হয়ে পড়ি এবং আবার পুরনো অভ্যাসে ফিরে যাই। এই কারণেই শ্রীকৃষ্ণ ধৈর্যের উপর এত গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, পরিবর্তন ধীরে ধীরে আসে। তুমি যদি প্রত্যেক দিন একটু করে চেষ্টা করো, তাহলে সেই ছোট ছোট পরিবর্তন একদিন বড় ফল দেবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বৈরাগ্য। বৈরাগ্য মানে সবকিছু ছেড়ে দেওয়া নয়, বরং অপ্রয়োজনীয় জিনিস থেকে নিজেকে দূরে রাখা। আমাদের জীবনে অনেক কিছু আছে যা আমাদের বারবার ভুলের দিকে নিয়ে যায়। হয়তো কিছু মানুষ, কিছু অভ্যাস, কিছু পরিবেশ, যেগুলো আমাদের দুর্বল করে দেয়। যদি তুমি সত্যিই পরিবর্তন হতে চাও, তাহলে তোমাকে সেই জিনিসগুলো থেকে ধীরে ধীরে দূরে সরে আসতে হবে। এটা সহজ নয়, কারণ আমরা অনেক সময় সেই জিনিসগুলোর সাথে অভ্যস্ত হয়ে পড়ি। কিন্তু মনে রাখতে হবে, যা তোমাকে বারবার নিচে নামায় তা তোমার জীবনে থাকার মতো নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যিকারের শক্তিশালী। আমরা অনেক সময় ভাবি শক্তি মানে বাইরের ক্ষমতা, কিন্তু আসল শক্তি হলো নিজের ওপর নিয়ন্ত্রণ। তুমি যদি নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারো, নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারো, নিজের আসক্তিকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তুমি সত্যিকারের বিজয়ী। আমাদের জীবনের অনেক ভুল আসে ইন্দ্রিয়ের প্রভাবে। আমরা যা দেখি, যা শুনি, যা অনুভব করি, সবকিছুই আমাদের মনকে প্রভাবিত করে। যদি তুমি সারাদিন নেতিবাচক জিনিস দেখো, তাহলে তোমার মনও নেতিবাচক হয়ে যাবে, আর তখন তুমি আরো বেশি ভুল করতে থাকবে। এই জন্যেই আমাদের ইনপুট খুব গুরুত্বপূর্ণ। তুমি কি দেখছো, কি শুনছো, কাদের সঙ্গে কথা বলছো, এই সব কিছু তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। গীতা আমাদের শেখায় আমাদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু জোর করে নয়, বুঝে। যখন তুমি বুঝতে পারবে কোন জিনিস তোমার জন্য ভালো আর কোনটা খারাপ, তখন তুমি নিজেই সঠিকটা বেছে নিতে পারবে। মানুষের জীবনে আরেকটি বড় শক্তি হলো সংকল্প। তুমি যদি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নাও যে তুমি পরিবর্তন হবে, তাহলে কিছুই তোমাকে থামাতে পারবে না। কিন্তু এই সংকল্পটা শুধু মুখে বললেই হবে না, এটা প্রতিদিনের কাজে প্রকাশ পেতে হবে। তুমি যদি বলো তুমি আর রাগ করবে না, তাহলে যখন রাগ আসবে তখন নিজেকে থামাতে হবে। তুমি যদি বলো তুমি সময় নষ্ট করবে না, তাহলে যখন অলসতা আসবে তখন কাজ শুরু করতে হবে। এই ছোট ছোট জয়গুলোই বড় পরিবর্তনের দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। এই শিক্ষাটা আমাদের ভুল কমাতে খুব সাহায্য করে। আমরা অনেক সময় ফলের চিন্তায় এতটাই ডুবে থাকি যে আমরা সঠিকভাবে কাজ করতে পারি না। আমরা ভয় পাই, যদি আমি ব্যর্থ হই, আর এই ভয়ই আমাদের ভুলের দিকে ঠেলে দেয়। কিন্তু যদি তুমি শুধু কাজের উপর মনোযোগ দাও আর ফলকে ছেড়ে দাও, তাহলে তুমি আরো ভালোভাবে কাজ করতে পারবে। এই মানসিকতা তোমাকে অনেক চাপ থেকে মুক্তি দেবে। আর যখন তোমার মন শান্ত থাকবে, তখন তুমি আরো সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে ক্ষমা করা। আমরা অনেক সময় অতীতের ভুল নিয়ে এতটাই দুঃখ করি যে আমরা সামনে এগোতে পারি না। কিন্তু মনে রাখতে হবে, ভুল করা মানেই তুমি খারাপ না। ভুল হলো শেখার একটি অংশ। যদি তুমি নিজের ভুল থেকে শিক্ষা নাও, তাহলে সেই ভুল তোমাকে শক্তিশালী করবে। কিন্তু যদি তুমি শুধু নিজেকে দোষ দাও, তাহলে তুমি আরো দুর্বল হয়ে পড়বে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান অতীতকে ছেড়ে দিতে। তুমি যা করেছো তা হয়ে গেছে, এখন তোমার হাতে আছে বর্তমান। তুমি এখন কি করছো সেটাই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তটাই তোমার পরিবর্তনের সুযোগ। আমাদের জীবনে অনেক সময় আমরা অন্যদের দোষ দিই। আমরা ভাবি ওর জন্যে আমি এমন হয়েছি, কিন্তু এই চিন্তাটা আমাদের দুর্বল করে। যখন তুমি দায়িত্ব নাও, তখনই তুমি শক্তিশালী হও। যদি তুমি বলো, হ্যাঁ আমি ভুল করেছি, কিন্তু আমি তা ঠিক করব, তাহলে তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছ। এই দৃষ্টিভঙ্গিটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কর্তব্য পালন করো। যখন তুমি নিজের কাজের ওপর মনোযোগ দাও, তখন তুমি অন্যদের নিয়ে কম ভাবো আর নিজের উন্নতির দিকে বেশি মনোযোগ দাও। এতে করে তোমার ভুলও কমে যায়। মানুষের জীবনে একটি বড় সমস্যা হলো তুলনা। আমরা নিজেদের অন্যদের সাথে তুলনা করি এবং নিজেদের ছোট মনে করি। এই হীনমন্যতা আমাদের ভুলের দিকে ঠেলে দেয়। আবার অনেক সময় আমরা নিজেদের অন্যদের চেয়ে বড় ভাবি। এই অহংকারও আমাদের ভুল করায়।
এই দুই অবস্থাই আমাদের ভারসাম্য নষ্ট করে। গীতা আমাদের শেখায় নিজের পথে চলতে। তুমি তোমার যাত্রায় মনোযোগ দাও, অন্যদের সাথে নিজেকে তুলনা করো না। প্রত্যেক মানুষের পথ আলাদা। তোমার কাজ হলো তোমার পথটাকে সঠিকভাবে চলা। যখন তুমি এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে, তখন তুমি আরো শান্ত এবং স্থির হয়ে উঠবে। এই স্থিরতাই তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। মানুষের ভেতরে এমন কিছু অদৃশ্য শক্তি কাজ করে যেগুলো বাইরে থেকে দেখা যায় না, কিন্তু আমাদের প্রতিটি সিদ্ধান্তকে গভীরভাবে প্রভাবিত করে। এই শক্তিগুলোই আমাদের প্রকৃত শত্রু। আমরা অনেক সময় বাইরে শত্রু খুঁজি, কিন্তু আসল যুদ্ধটা চলছে আমাদের নিজের ভেতরে। শ্রীকৃষ্ণ এই ভিতরের শত্রুগুলোর কথা খুব স্পষ্টভাবে বলেছেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। এই 6টি শক্তি মানুষের মনকে আচ্ছন্ন করে ফেলে এবং তাকে বারবার একই ভুলের দিকে ঠেলে দেয়। কাম বা অতিরিক্ত আকাঙ্ক্ষা মানুষের জীবনের একটি বড় সমস্যা। যখন আমরা কোনো কিছু খুব বেশি চাই, তখন আমরা তার জন্য অন্ধ হয়ে যাই। তখন আমরা সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে পারি না। এই অন্ধ আকাঙ্ক্ষাই আমাদের ভুল করায়। ধরো, তুমি কোনো কিছু পাওয়ার জন্য এতটাই মরিয়া হয়ে গেছো যে তুমি জানো এটা পেতে হলে তোমাকে অন্যায় করতে হবে, তবুও তুমি তা করো, কারণ তখন তোমার কাছে সেই চাওয়াটাই সবকিছু হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ বলেছেন, কামই মানুষের সবচেয়ে বড় শত্রু, কারণ এটি কখনো তৃপ্ত হয় না। তুমি যতই তাকে খাওয়াও, সে ততই আরও চায়। আর এই অসীম চাওয়ার চক্রই মানুষকে ক্লান্ত করে দেয়। কাম পূরণ না হলে জন্ম নেয় ক্রোধ। যখন আমরা যা চাই তা পাই না, তখন আমরা রেগে যাই। এই রাগ আমাদের বুদ্ধিকে অন্ধ করে দেয়। আমরা তখন এমন কিছু করে ফেলি যা আমরা স্বাভাবিক অবস্থায় কখনো করতাম না। ক্রোধের সবচেয়ে বড় ক্ষতি হলো এটি মুহূর্তের মধ্যে আমাদের সমস্ত জ্ঞান এবং সচেতনতা নষ্ট করে দেয়। আমরা পরে বুঝতে পারি আমরা ভুল করেছি, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। লোভ হলো আরেকটি শক্তি যা মানুষকে বারবার ভুলের দিকে নিয়ে যায়। আমাদের যা আছে তা নিয়ে আমরা সন্তুষ্ট হতে পারি না। আমরা সব সময় আরো বেশি চাই। এই আরো বেশি চাওয়ার মানসিকতাই আমাদের শান্তি কেড়ে নেয়। আমরা যতই পাই ততই মনে হয় কম, আর এই অসন্তোষই আমাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। মোহ হলো আসক্তি বা অন্ধ ভালোবাসা। আমরা কোনো কিছু বা কারো প্রতি এতটাই জড়িয়ে পড়ি যে আমরা বাস্তবতা দেখতে পাই না। আমরা ভুলকে সঠিক বলে মনে করি শুধু কারণ আমরা সেটা ছাড়তে চাই না। এই মোহ আমাদের বিচার ক্ষমতা নষ্ট করে দেয়। আমরা জানি আমরা ভুল করছি, তবুও আমরা সেই ভুলকে আঁকড়ে ধরে থাকি। মদ বা অহংকার মানুষকে সবচেয়ে বেশি অন্ধ করে দেয়। যখন আমরা মনে করি আমরা সব জানি, আমরা সব পারি, তখন আমরা শেখা বন্ধ করে দিই। আর যখন শেখা বন্ধ হয়ে যায়, তখন উন্নতিও বন্ধ হয়ে যায়। অহংকার আমাদের ভুল স্বীকার করতে দেয় না। আমরা একই ভুল বারবার করি, কিন্তু মনে করি আমরা ঠিক। মাৎসর্য বা হিংসা আমাদের অন্যদের সাথে তুলনা করতে শেখায়। আমরা অন্যের সাফল্য দেখে কষ্ট পাই এবং নিজের জীবনকে অবহেলা করি। এই হিংসা আমাদের মনকে বিষাক্ত করে তোলে। এই 6টি শত্রু একসঙ্গে কাজ করে, একটার থেকে আরেকটা জন্ম নেয়। আর যখন এগুলো আমাদের উপর নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তখন আমরা নিজেদের হারিয়ে ফেলি। শ্রীকৃষ্ণ বলেছেন, এই শত্রুগুলোকে জয় করতে হলে প্রথমে এগুলোকে চিনতে হবে। তুমি যদি জানতেই না পারো তোমার শত্রু কে, তাহলে তুমি কিভাবে তাকে হারাবে? তাই প্রথম ধাপ হলো নিজেকে পর্যবেক্ষণ করা। তুমি কি চাও, কেন চাও, কিভাবে প্রতিক্রিয়া দাও, এই সব কিছু লক্ষ্য করো। যখন তুমি দেখবে তুমি অযথা রেগে যাচ্ছ, তখন বুঝবে ক্রোধ কাজ করছে। যখন তুমি অপ্রয়োজনীয় কিছু চাইছো, তখন বুঝবে কাম কাজ করছে। যখন তুমি অন্যের সাথে তুলনা করছো, তখন বুঝবে হিংসা কাজ করছে। এই সচেতনতা তোমাকে শক্তি দেবে। দ্বিতীয় ধাপ হলো এই শত্রুগুলোকে দমন করা নয়, বরং বুঝে নিয়ন্ত্রণ করা। অনেকেই মনে করে এই সব অনুভূতিকে দমন করতে হবে, কিন্তু দমন করলে তা আরো শক্তিশালী হয়ে ফিরে আসে। তোমাকে এগুলোকে বুঝতে হবে, গ্রহণ করতে হবে এবং ধীরে ধীরে তাদের উপর নিয়ন্ত্রণ আনতে হবে। যেমন, যখন তুমি রাগ অনুভব করছো, তখন নিজেকে জোর করে থামানোর চেষ্টা না করে একটু থেমে নিজের মনকে লক্ষ্য করো। দেখো কেন তুমি রেগে যাচ্ছ। এই পর্যবেক্ষণে ধীরে ধীরে তোমার রাগকে কমিয়ে দেবে। তৃতীয় ধাপ হলো বিকল্প তৈরি করা।
তুমি যদি শুধু খারাপ অভ্যাস ছাড়তে চাও কিন্তু তার জায়গায় ভালো কিছু না আনো, তাহলে তুমি আবার পুরনো অবস্থায় ফিরে যাবে। যেমন তুমি যদি অলসতা ছাড়তে চাও, তাহলে তোমাকে কাজের মধ্যে আনন্দ খুঁজে নিতে হবে। তুমি যদি রাগ কমাতে চাও, তাহলে তোমাকে ধৈর্য অনুশীলন করতে হবে। এই নতুন অভ্যাসগুলোই তোমাকে পুরনো ভুল থেকে দূরে রাখবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে পৃথিবী জয় করতে পারে। এই কথাটার গভীরতা অনেক। আমরা বাইরে অনেক কিছু জয় করতে চাই, টাকা, নাম, সাফল্য, কিন্তু যদি আমরা নিজের মনকেই জয় করতে না পারি, তাহলে এই সব কিছুই আমাদের শান্তি দিতে পারবে না। আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের নয়, ভেতরের। এই যুদ্ধটা কঠিন, কারণ এখানে শত্রু অদৃশ্য, কিন্তু এই যুদ্ধটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই যুদ্ধে জয়ী হতে হলে আমাদের দরকার ধৈর্য, সচেতনতা এবং নিয়মিত অনুশীলন। আমরা অনেক সময় ভাবি আমরা একদিনে সব বদলে ফেলব, কিন্তু চিন্তাটাই ভুল। পরিবর্তন একটি প্রক্রিয়া, এটি সময় নেয়। তুমি যদি আজ একটু ভালো হও, কাল আরেকটু ভালো হও, এইভাবেই একদিন তুমি সম্পূর্ণ বদলে যাবে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, নিজেকে কখনো ছোট মনে করো না। তুমি যতই ভুল করে থাকো, তুমি চাইলে সবকিছু ঠিক করতে পারো। এই বিশ্বাসটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের জীবনে অনেক সময় আমরা হাল ছেড়ে দিই। আমরা ভাবি আমি অনেক চেষ্টা করেছি, কিছুই হচ্ছে না। কিন্তু সত্যি হলো আমরা অনেক সময় মাঝ পথে থেমে যাই। যদি তুমি শেষ পর্যন্ত চেষ্টা করো, তাহলে ফল আসবেই। এই জন্যই গীতা আমাদের অধ্যবসায়ের শিক্ষা দেয়। তুমি যতবার পড়ে যাবে, ততবার উঠে দাঁড়াও। এই মনোভাবটাই তোমাকে জয়ী করবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে ভালোবাসা। অনেক সময় আমরা নিজেদের খুব কঠোরভাবে বিচার করি। আমরা নিজের ভুলের জন্য নিজেকে ঘৃণা করি, কিন্তু এই মনোভাব আমাদের আরো দুর্বল করে। তুমি যদি নিজেকে ভালোবাসো, তাহলে তুমি নিজের উন্নতির জন্য কাজ করবে। তুমি নিজের ভুলকে শত্রু মনে না করে শিক্ষক হিসেবে দেখবে। এই দৃষ্টিভঙ্গিটাই তোমার জীবন বদলে দিতে পারে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনে ভারসাম্য রাখা খুব জরুরি। অতিরিক্ত কিছুই ভালো নয়, না অতিরিক্ত কাজ, না অতিরিক্ত বিশ্রাম, না অতিরিক্ত ইচ্ছা, না সম্পূর্ণ ইচ্ছাহীনতা। যখন তুমি ভারসাম্য বজায় রাখবে, তখন তোমার মনও শান্ত থাকবে, আর শান্ত মনই সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এইভাবে ধীরে ধীরে আমরা আমাদের ভিতরের শত্রুগুলোকে চিনতে এবং নিয়ন্ত্রণ করতে পারি। এই প্রক্রিয়াটা সহজ নয়, কিন্তু সম্ভব। আর যখন তুমি এই পথে চলতে শুরু করবে, তখন তুমি বুঝতে পারবে তুমি আর আগের মতো নেই। তুমি ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছ, তুমি নিজের উপর নিয়ন্ত্রণ পাচ্ছ, আর তখন তোমার জীবনের ভুলগুলোও কমে আসবে। জ্ঞান তখনই সত্যিকারের শক্তি হয়ে ওঠে যখন তা আমাদের জীবনে কাজে লাগে। শুধু শোনা বা পড়া দিয়ে কোনো পরিবর্তন আসে না। পরিবর্তন আসে তখনই যখন আমরা সেই জ্ঞানকে প্রতিদিনের জীবনে প্রয়োগ করতে শুরু করি। শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু তত্ত্ব শেখাননি, তিনি তাকে বাস্তবে সেই জ্ঞান ব্যবহার করতে বলেছিলেন। কারণ তিনি জানতেন শুধু বোঝা যথেষ্ট নয়, কাজ করা জরুরি। আমাদের অনেকেরই সমস্যা হলো আমরা অনেক কিছু জানি, কিন্তু সেই অনুযায়ী চলি না। আমরা জানি রাগ খারাপ, তবুও রাগ করি। আমরা জানি সময়ের মূল্য, তবুও সময় নষ্ট করি। এই ব্যবধানটাই আমাদের বারবার একই ভুলের দিকে নিয়ে যায়। এই ব্যবধান কমানোর জন্য দরকার নিয়মিত অনুশীলন। প্রতিদিন সকালে তুমি নিজেকে একটি প্রশ্ন করতে পারো, আজ আমি কিভাবে একটু ভালো হতে পারি? এই ছোট প্রশ্নটাই তোমার দিনটাকে বদলে দিতে পারে। তুমি যদি প্রতিদিন একটি করে ছোট পরিবর্তন আনো, তাহলে 1 মাস পরে তুমি নিজেই বুঝতে পারবে তুমি কতটা বদলে গেছো। শ্রীকৃষ্ণ বলেছেন, নিয়মিত অনুশীলনই মানুষকে পরিপূর্ণ করে তোলে। তুমি যদি মাঝে মাঝে চেষ্টা করো, তাহলে ফলও মাঝে মাঝে পাবে। কিন্তু যদি তুমি প্রতিদিন চেষ্টা করো, তাহলে ফলও স্থায়ী হবে। এই জন্যই শৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণ। শৃঙ্খলা মানে নিজের উপর নিয়ন্ত্রণ। তুমি যা ঠিক বলে জানো তা করা, যদিও তোমার মন না চায়। এটাই আসল শক্তি। তুমি যখন নিজের মনকে বলবে আমি এটা করব কারণ এটা সঠিক, তখন তুমি নিজের ওপর নিয়ন্ত্রণ নিচ্ছ। এই ছোট ছোট নিয়ন্ত্রণই তোমাকে বড় ভুল থেকে বাঁচাবে। আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অভ্যেস হতে পারে নিজেকে প্রতিদিন পর্যালোচনা করা। দিনের শেষে তুমি একটু সময় নিয়ে ভাবতে পারো, আজ আমি কি কি ভালো করেছি আর কোথায় ভুল করেছি। এই অভ্যেসটা তোমাকে সচেতন করবে।
তুমি বুঝতে পারবে তোমার ভুলগুলো কোথায় হচ্ছে এবং পরের দিন সেগুলো ঠিক করার চেষ্টা করতে পারবে। এই প্রক্রিয়াটাই তোমাকে ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন, বর্তমানে থাকা। আমরা অনেক সময় অতীতের ভুল নিয়ে চিন্তা করি বা ভবিষ্যতের চিন্তায় ভয় পাই। এই কারণে আমরা বর্তমানকে ঠিকভাবে ব্যবহার করতে পারি না। কিন্তু পরিবর্তন শুধু বর্তমানেই সম্ভব। তুমি এখন কি করছো সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করছে। যদি তুমি এখন সচেতনভাবে সিদ্ধান্ত নাও তাহলে তোমার ভবিষ্যৎও সুন্দর হবে। এই জন্যই বর্তমানের ওপর মনোযোগ দেওয়া খুব জরুরি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কৃতজ্ঞতা। আমরা অনেক সময় যা নেই তার জন্য কষ্ট পাই, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ হই না। এই মানসিকতা আমাদের অসন্তুষ্ট করে তোলে। যখন তুমি কৃতজ্ঞ হতে শিখবে তখন তুমি তোমার জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পাবে। এই ইতিবাচকতা তোমাকে শক্তি দেবে এবং তোমাকে ভুল থেকে দূরে রাখবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ সন্তুষ্ট সে সত্যিকারের সুখী। সন্তুষ্টি মানে থেমে যাওয়া নয়, বরং যা আছে তা গ্রহণ করা এবং তার উপর ভিত্তি করে এগিয়ে যাওয়া। এই দৃষ্টিভঙ্গি তোমার মনকে শান্ত রাখবে, আর শান্ত মনই সঠিক পথ বেছে নিতে পারে। আমাদের জীবনে অনেক সময় আমরা বাইরের স্বীকৃতি খুঁজি। আমরা চাই অন্যরা আমাদের প্রশংসা করুক, আমাদের গ্রহণ করুক। এই চাওয়াটা আমাদের অনেক সময় ভুল পথে নিয়ে যায়। আমরা অন্যদের খুশি করার জন্য এমন কাজ করি যা আমাদের নিজের জন্য সঠিক নয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান নিজের কর্তব্যের ওপর মনোযোগ দিতে। তুমি যা সঠিক মনে করো তা করো, অন্যরা কি বলছে সেটা নিয়ে বেশি চিন্তা করো না। এই মানসিকতা তোমাকে স্বাধীন করবে। তুমি নিজের সিদ্ধান্ত নিজের মতো নিতে পারবে, আর তখন তোমার ভুলও কমে যাবে। আমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসে যখন আমরা নিজের জীবনের দায়িত্ব নিই। যখন তুমি বুঝবে আমার জীবন আমার হাতে, তখন তুমি আর অন্যদের দোষ দেবে না। তুমি নিজের ভুল থেকে শিখবে এবং এগিয়ে যাবে। এই দায়িত্ববোধই তোমাকে শক্তিশালী করে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ তার নিজের কর্মের ফল ভোগ করে। এই কথাটার অর্থ হলো, তুমি যা করো তার ফল তুমি পাবে। যদি তুমি ভালো কাজ করো তাহলে ভালো ফল পাবে, যদি তুমি ভুল কাজ করো তাহলে তার ফলও তোমাকে ভোগ করতে হবে। এই বোঝাপড়াটা তোমাকে আরো সচেতন করবে। তুমি প্রতিটি কাজ করার আগে ভাববে এর ফল কি হতে পারে। এই ভাবনাটাই তোমাকে অনেক ভুল থেকে বাঁচাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। আমরা অনেক সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিই। আমরা চাই সবকিছু দ্রুত হয়ে যাক, কিন্তু তাড়াহুড়ো অনেক সময় ভুলের কারণ হয়। যখন তুমি ধৈর্য ধরবে তখন তুমি ভালোভাবে চিন্তা করতে পারবে, তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। এই জন্যই ধৈর্য একটি বড় গুণ। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, ফলের জন্য তাড়াহুড়ো করো না। তুমি তোমার কাজ করো, ফল নিজে থেকেই আসবে। এই বিশ্বাস তোমাকে শান্ত রাখবে। আমাদের জীবনে অনেক সময় আমরা নিজেকে অন্যদের সাথে তুলনা করি। এই তুলনা আমাদের অসন্তুষ্ট করে তোলে। আমরা ভাবি, ওর মতো আমি কেন হতে পারলাম না। এই চিন্তাটা আমাদের দুর্বল করে। গীতা আমাদের শেখায় নিজের পথে চলতে। তুমি তোমার উন্নতির দিকে মনোযোগ দাও। তুমি গতকালের চেয়ে আজ একটু ভালো হও, এটাই যথেষ্ট। এই দৃষ্টিভঙ্গি তোমাকে শান্ত রাখবে। তুমি নিজের সাথে প্রতিযোগিতা করবে, অন্যদের সাথে নয়। এই মনোভাবই তোমাকে সত্যিকারের উন্নতির দিকে নিয়ে যাবে। আমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসে যখন আমরা নিজের জীবনের দায়িত্ব নিই। যখন তুমি বুঝবে আমার জীবন আমার হাতে, তখন তুমি আর অন্যদের দোষ দেবে না। তুমি নিজের ভুল থেকে শিখবে এবং এগিয়ে যাবে। এই দায়িত্ববোধই তোমাকে শক্তিশালী করে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ তার নিজের কর্মের ফল ভোগ করে। এই কথাটার অর্থ হলো, তুমি যা করো তার ফল তুমি পাবে। যদি তুমি ভালো কাজ করো তাহলে ভালো ফল পাবে, যদি তুমি ভুল কাজ করো তাহলে তার ফলও তোমাকে ভোগ করতে হবে। এই বোঝাপড়াটা তোমাকে আরো সচেতন করবে। তুমি প্রতিটি কাজ করার আগে ভাববে এর ফল কি হতে পারে। এই ভাবনাটাই তোমাকে অনেক ভুল থেকে বাঁচাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। আমরা অনেক সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিই। আমরা চাই সবকিছু দ্রুত হয়ে যাক, কিন্তু তাড়াহুড়ো অনেক সময় ভুলের কারণ হয়। যখন তুমি ধৈর্য ধরবে তখন তুমি ভালোভাবে চিন্তা করতে পারবে, তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। এই জন্যই ধৈর্য একটি বড় গুণ। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, ফলের জন্য তাড়াহুড়ো করো না। তুমি তোমার কাজ করো, ফল নিজে থেকেই আসবে। এই বিশ্বাস তোমাকে শান্ত রাখবে। আমাদের জীবনে অনেক সময় আমরা নিজেকে অন্যদের সাথে তুলনা করি। এই তুলনা আমাদের অসন্তুষ্ট করে তোলে। আমরা ভাবি, ওর মতো আমি কেন হতে পারলাম না। এই চিন্তাটা আমাদের দুর্বল করে। গীতা আমাদের শেখায় নিজের পথে চলতে।
তুমি তোমার উন্নতির দিকে মনোযোগ দাও। তুমি গতকালের চেয়ে আজ একটু ভালো হও, এটাই যথেষ্ট। এই দৃষ্টিভঙ্গি তোমাকে শান্ত রাখবে। তুমি নিজের সাথে প্রতিযোগিতা করবে, অন্যদের সাথে নয়।